الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد সবাই মহব্বত করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার উসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়রে সাদ্দাত জান্নাত বানাইলো হায়রে সাদ্দাত জান্নাত বানাইলো মানের মতন সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক, বিহার সহ দেশ বিদেশ থেকে সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পর আমরা আবার জান্নাতের এই ফুল বাগিচার মধ্যে আছি। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে আপনাকে আমাকে এখন কবরে সাদা কাপড় পরায়ে শোয়াই রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? যেই সাদ্দাতের কথা বললাম, সাদ্দাত 12 আলহামদুলিল্লাহ। 13 নম্বর পারা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। দুনিয়ার বান্দা বান্দিরা আমার নিয়ামত ভোগ করার পর, স্বচক্ষে দেখার পর যদি দিল থেকে একটু ডাক দিয়ে বলতে পারে আলহামদুলিল্লাহ, আমি রব্বুল আলামিন আদা করলাম ওদের নিয়ামত গুলো আরো বহু গুণে আমি দুনিয়া আখিরাতে বাড়াইয়া দেব। আলহামদুলিল্লাহ কর। এই জন্য হাঁটতে বইতে আমরা জিকির করবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাড্ডা সর্বশ্রেষ্ঠ ইবাদত জিকির আছে না নাই? এই যে আলহামদুলিল্লাহ একটা জিকির। আমরা হাঁটতে বইতেই কথা না বইনা যদি জিকির করতে পারি মনে মনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখবেন এই কলবের মধ্যে শয়তান এক সময় আর জায়গা পাবে না। এই কলবটা হয়ে যাবে একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কর। হাঁটতে বইতে আমরা অযথা কথা না বলে, দুশ্চিন্তা না করে, পরকালের চিন্তা করে, কবরের চিন্তা থেকে শুরু করে কিয়ামতের মাঠ পর্যন্ত আমার কি ভয়াবহ অবস্থা হবে, দুনিয়ার চিন্তা ফিকির বাদ দিয়া যদি মানুষ একটু আল্লাহমুখী হইতে পারতো, কবরের মুরাকাবা করতে পারতাম, আমরা এই দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মোহ ছাড়তে হবে। দুনিয়ায় কে কত বড় আছেন, কার কত বেশি টাকা আছে, কে কত সুন্দর চামড়াওয়ালা, কে কত সুন্দর নায়ক নায়িকার মতো, আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার কলবটা কেমন, আপনার হৃদয়টা সব সময় আল্লাহর ভয়ে প্রকম্পিত ছিল কিনা, আপনি যখন জমি জমা ভাগ করছেন, বইনের অধিকার নষ্ট করলেন কিনা, অন্যের হক নষ্ট করলেন কিনা, সব সময় দিলটা আল্লাহর ভয়তে প্রকম্পিত কিনা, আপনি যখন পথ চলেন আল্লাহর ভয় নিয়ে চলেন কিনা, রাস্তার ফল অযথা অন্যায়ভাবে আর একজনের, তো অনেক ছাত্ররাও খায়, পাইরা আছে না নাই, অনেক দাড়িপারকারাও খায়, কার ফল খায়, কার তাল পাইছে রাস্তায় কোনো খবর নাই, হালাল হারামের তোয়াক্কা করে না, আছে না নাই? দিলের মধ্যে সব সময় ভয় থাকতে হবে, আল্লাহ হালাল খানা না খাইলে আমার একটা সিজদাও কবুল হবে না। সিজদা কবুল হবে? একটা সিজদাও কবুল হবে না। রব্বুল আলামিন এই কথাটা সূরাতুল বাকারা আতিমা রাসাকনাকুম আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ইমানদারগণ, দুনিয়ায় যত রিজিক দান করছি এর মধ্যে হালাল খানা খাও। অন্যের গাছের তাল তো হালাল নাকি? অন্যের গাছের পেয়ারা না কইয়া পায়রা খাইলেন, আম পায়রা খাইলেন, এটা তো হালাল নাকি? অন্যের আইলের গুছি দান দায়ান না খাইলেন, এটা তো হালাল নাকি? নিজের গাছের পেঁপে পারতে যাইয়া, লাউ পারতে যাইয়া অন্যের টাফাকে একটা মিশাইয়া কাইটা আনলেন, এটা তো হালাল নাকি? এই হালাল খানা খাইয়া সিজদা দিলে একটাও কবুল হবে? হালাল খানা খাইছেন, পাগড়ি পরছেন, হাতে তসবিহ নিয়েছেন, রাস্তায় হাঁটতেছেন ওয়াহিদ দরবেশের মতো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটাও কবুল হবে? কথা কর না, কবুল হবে? আল্লাহ বলছে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আমার ইবাদত করতে চাও, নামাজ পড়তে চাও, জিকির করতে চাও, দান সদকা করতে চাও, জান্নাত পাইতে চাও, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আমার ইবাদত হিসাবে এগুলা করতে চাও সব, তাহলে আগে তোমরা হালাল খানা খাও। কথা কার? হালাল খানা ছাড়া একটা সিজদা কবুল হবে না। হালাল খানা ছাড়া আপনার কোনো ইবাদত, দান সদকা কবুল হবে না। সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা, অন্যের আইলের গুছি দেওয়া টাকা, মসজিদ মাদ্রাসায় দান করছেন, 1 টাকারও সব নাই। যত মানুষ নামাজ পড়বে ফাও সব লইয়া গেল। ঠিক না ঠিক বলেন? এই জন্য হালাল টাকা লাগবে। কোন টাকা? হজ করতে গেছেন, টাকার মধ্যে ভেজাল আছে, হজ কবুল হয় নাই। কি হয় নাই? কারণ এটা হজ একটা ইবাদত। ইবাদত যদি আপনি করতে চান, আল্লাহ বলছে আগে হালাল টাকা লাগবে। কোন টাকা?
কথা কয় না। আমার হক কথা বলতে হবে। আপনাদের যার ভালো লাগবে মানবেন, যার ভালো লাগবে না মানবেন না, এটা আপনার ইচ্ছা। কারণ আপনার নফসকে দমাইয়ে রাখা এটাও একটা জান্নাতে যাওয়ার মিডিয়া। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে আপনার মনের বিরুদ্ধে কাজ করতে হবে। মন চায় হারাম খাইতে, মন চায় আইলের গুছি দাইতে, মন চায় সুদ খাইতে, মন চায় ঘুষ খাইতে, মন চায় 2 নাম্বার মাল বিক্রি কইরা বেশি বেশি কোটি কোটি টাকার মালিক হইয়া যায়। এই মন যা চায় এটার বিরুদ্ধে যারা কাজ করতে পারবে দেখবে না। ঠিক না বেরিক বলেন? আমি গাড়ি চালাই টাকা ইনকাম করছি, আমি রাস্তায় কন্ট্রাক্টরি কইরা টাকা কামাই করছি, কোন পথে আয় করছি ব্যয় করছি, স্ত্রী পুত্র ছেলে মেয়ে কারো হিসাব লাগবে না, সব হিসাব কার দেওয়া লাগবে? আমি ইনকাম করছি, আমি খরচ করছি, আমাকে এক পায়ে দাঁড়িয়ে দেওয়া লাগবে। এই ভয় যারা রাখতে পারবে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে এই কথা আছে, পড়ে দেখুন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর মন যা চায় তাই করব, মন চায় হারাম খাইতে হারাম খাবো, পারবা তওবা করতে পারবা। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাত। তার জন্য কি? জান্নাত। এখন সাদ্দাতের মতো যদি বড়লোক হই, হ্যাঁ বাদশাহী আমার থাকে, আমি রাজা, আমি বাদশাহ, আমার 100 কুড়া জমির মালিক, মইরা গেলে 10টা আবাল গরু জবাই দিয়ে খাওয়াই দেবে, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, আমার দুনিয়ায় পিস্তল ছিল 2টা, 2 পাশে থাকতো, আমি ওসি ছিলাম, ম্যাজিস্ট্রেট ছিলাম, ডিসি ছিলাম, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? কথা কন, যাইবে? কবর থেকে ন্যাংটা একটা সাদা কাপড়ের কাপড় ছাড়া কিছু থাকবে না। চৈত্র মাসে আষাঢ় মাসে গজায়, ঠিকটা বেঠিক বলেন? কবর থেকে সমস্ত মানুষগুলো এইভাবে ন্যাংটা দাঁড়িয়ে যাবে, গজে যাবে, কার হুকুমে? কথা কন, কার হুকুমে? সমস্ত মানুষগুলো একসঙ্গে দাঁড়াইবে কিয়ামতের মাঠে। অনুফুকা ফিসুর ফায়দা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তার রবের দিকে দৌড়াইতে শুরু করবে। তখন তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআতানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আমরা তো ঘুমাইয়াছিলাম, ঘুম থেকে জাগাইলো কে আমাদেরকে? কথা কন না। আর এখন বলে ঘুম ভাঙাইয়া গেল মরার কুকিলে, ঠিক না বেরিক বলে? তা ঘুম ভাঙাইবে। রাসূলগণের মুখে শুনেছিলাম যে কবর থেকে উইঠা সব মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দৌড়াবে। কোথায় যাবে? সেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফাঁক হয়ে যাবে, চিরে চৌচির হয়ে যাবে, ছেকায় ছেকায় ফেরেশতা কিয়ামতের মাঠে নাজিল হয়ে যাবে। যত মানুষ তার চেয়ে বহু গুণে ফেরেশতা নাজিল হবে। এই একদল ফেরেশতার মধ্যে আল্লাহ নিজেও কিয়ামতের মাঠে হাজির হয়ে যাইবে। কন্যা সুবহানাল্লাহ। হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ইয়া আইলানা মান বাআতানা মিন মারকাদিনা হাযা, মানুষ এক শ্রেণীর আল্লাহর সংবিধান যারা মানে না, এমন মানুষগুলা যারা নিজের ক্ষমতাকে অনেক বড় মনে করেছিল, দেশের মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, প্রেসিডেন্ট ছিল, পার্লামেন্ট ছিল, আছে না নাই? বাদশাহ ছিল। ওরা ডাক দিয়া বলবে 29 নম্বর পারা সূরা হাক্কা এর 28, 29, 30, 31 নম্বর আয়াতের মধ্যে কথাগুলো তুলে ধরেছে। ওদের জবান থেকে সেদিন কোন কথা বলবে? কি কথা বলবে? কিয়ামতের মাঠে যখন মানুষগুলো দৌড়াইবে, তখন এই নেতারা, বর্মেয়ারা, রাজা বাদশারা একটা কথা বলবে। তখন তারা বলবে মা আগনা আন্নি মালিয়া আলাকান্না সুলতানিয়া। আর বাদশারা বলবে আজকে আমাদের বাদশাহী ধ্বংস হয়ে গেল। হায় রে, আমি তো দেশের প্রধান ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, শহীদার ছিলাম, এমপি ছিলাম, আজকে আমার ক্ষমতা কই? সব ক্ষমতা থাকবে, সব এক পাল্লায়। দেখবেন মুরগি চোর, গরু চোর, ডাকাত, সন্ত্রাস, মারার কেসের আসামি যখন ধরে জেলের মধ্যে ঢুয়েই দেয়, তখন সব এক জায়গায় না আর এক জায়গায়? কথা কর না। সব এক মাঠে, এক অ্যারেস্ট, এক হ্যান্ডকাপ, ঠিক না বেরিক বলে? তখন তুমি যে গরু চোর আর মারার কেসের আসামির কোনো প্রমাণ আছে? সব চোর, সব ডাকাত। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সব আসামি হয়ে যাইবে। এখন শত্রু দেখেন বাড়ির সামনে পান, তখন ওরে কয় না ধর, সবাই মিলে আরে বান, শিকল লাগা, কি কয় কি কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ধর, ওদেরকে ধর। দুনিয়ায় বড় সন্ত্রাসী করছে, পিস্তল দিয়া গুলি কইরা ফেলাইয়া দেছে, দুনিয়ায় সম্পদের বাহাদুরি দেখাইছে, 10 তলা মসজিদ করছে, নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত রোজা রয় নাই, ইংলিশে বলে ধর, বাংলায় কয় খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। জাহিম নামক জাহান্নামে ওদেরকে আজকে সব ঢুকা। কোথায়? কথা কয় না। জাহান্নামে যাইবেন না জান্নাতে যাইবেন? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকুহু। 70 মানে 70, যিরাআন মানে গজ, 70 গজ শিকল আর মুখ দিয়া টাকরা দিয়া ঢুকার, পায়খানা রাস্তা দিয়া বাইর কর, এরপর গোল কইরা বর্ষির মতো আল্লাহর সামনে
কলিজাটা কাঁপাইয়া চোখ থেকে পানি ঝাড়ে ছাইরা দেন গোপনে আল্লাহর ঘরে এসে বা ঘরের মধ্যে বসে তাহাজ্জুদ পইরা আল্লাহ জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা একটু তওবা করি, অনুশোচনা করি। আল্লাহ এমন না, হাজারো মার্ডার করছেন, আল্লাহ আপনারা জাহান্নামে দিয়ে দেবে। একটা বার দিল কাঁপাইয়া কান্দেন আর বলেন, মালিক জীবন অনেক ভুল করছি, আর করব না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আমি বানাই বলছি না, কোরআন শরীফের মধ্যে আছে 28 নম্বর পারা তাকাবুনের 9 নম্বর আয়াতের মধ্যে আছে, রব্বুল আলামিন নিজ গুণে কিয়ামতের মাঠে ওরে মাফ করিয়া চিরস্থায়ী জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। আমাদের কাঁদতে হবে বেশি বেশি। সম্মানিত অতিথিবৃন্দ, এই কোরআনের কথা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না, বানানো কথা। বাংলা ভাষায় আমরা কথা বলি খামুনা, জামুনা, হুমুনা, সুমুনা, একটাও সোজা শুদ্ধ ভাষা বলেন, সব আঞ্চলিক ভাষা। ঠিক আরবিয়ানরাও যত আরবি ভাষায় কথা বলে সব কিন্তু আঞ্চলিক ভাষা, সহি শুদ্ধ ভাষা না। যারা সৌদি আরব গেছে তারা বুঝে। রফিক তালিয়াতি মইয়া, রফিক আমার জন্য পানি নিয়ে আস। মইয়া মানে কি পানি? আরবি ভাষায় সহি শুদ্ধ। কোরআন তেলাওয়াত শুরু করলেন, নামাজে দাঁড়িয়ে পড়তে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কি সুন্দর বাক্য, কত সুন্দর প্রস্ফুটিত, একটা অক্ষরের মধ্যে কোনো ভুল পায় না। কবিরা ওই যুগের সাহিত্যিকরা আশ্চর্য হয়ে গেছে, আরবি ভাষায় না মোহাম্মদ কথা কইব, কিন্তু এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর ছন্দে গাথা এই কোরআন পায় কোথায়? মনে হয় কোনো জিনিস শিখায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিদর্শন করার জন্য মসজিদে নববীর দুয়ারের দ্বারে দাঁড়াইছে যাই ওমর রাদিয়াল্লাহু সাইয়েদনা। কে দাঁড়াইছে? কথা কয় না, কে দাঁড়াইছে? সাইয়েদনা ওমর। মনে রাখবেন, ওমর তো ইসলামের দ্বিতীয় খলিফা, এক সময় ছিল পৃথিবীর মধ্যে। কারণ কালকে দেখলাম বিএনপির অনেক নেতারা জামাতে যোগ দিয়েছে সরাসরি মাইক ধরে, কি মিথ্যা না সত্য? আবার বিএনপির নেতারা আওয়ামী লীগে যোগ দেয়, আওয়ামী লীগের নেতারা অনেক সময় বিএনপি যোগ দেয়। দেয় কি দেয় না? যখন বোঝে যে আমার এই দলটার মধ্যে ভেজাল আছে তখন সেটা ছাইড়ে দেয়। কি দেয়? তো ওমর রাদিয়াল্লাহু দৌড়াইতে দৌড়াইতে গেল, রসুল কি পরে? ঠিক সে কি একজন কবি না তার সাথে জিন আছে? মসজিদে নববীর বারান্দায় দাঁড়াই রয়েছে, পিছনে দাঁড়ানো কোথায়? পিছনে। নবীজি এখানে দাঁড়াই দাঁড়াই তেলাওয়াত করতেছে। এখন শুই না তার তেলাওয়াত এত সুন্দর, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এত সুন্দর মিল আর অর্থবোধক, শুই না আশ্চর্য। কারণ এগুলো তো কোনো দুনিয়ার মানুষের লেখা কথা না। এখন ওমর রাদিয়াল্লাহু, আপনার একটা ছেলে যদি জীবনে স্কুল মাদ্রাসায় না যায়, ঢাকা শহর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হেরোইনসির মতো, ওটা যদি শুদ্ধ বাংলায় কথা বলে আপনার টাস্কি খেয়ে যাবেন না? যে এত সুন্দর সাবলীল ভাষায় কিভাবে কথা বলে, যে তো কোনোদিন স্কুলেও যায় নাই। তখন ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলে, এটা কোনো কবির কথা নাকি? কোনো কবিতার মতো মনে হয়, এটা কবির কথা নাকি? সাথে সাথে আল্লাহ তার জবান থেকে কোরআনের আয়াত বাইর করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। 29 পারা সূরা হাক্কা এর 41 নম্বর আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। পিছনে যে ওমর, তা তো মোহাম্মদ দেখে নাই, ঠিক না বেঠিক বলেন? কারণ ওখানে দাঁড়ায় ওমর রাদিয়াল্লাহু যখন ভাবতেছে এটা মনে হয় কোনো কবিতা, কোনো কবি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা জিন আছে লগে। এটা কোনো কবির কথা না, এটা কোনো কবির কাব্য না, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা, আল্লাহর পক্ষ থেকে। কন্না সুবহানাল্লাহ। আমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। খুব অল্প মানুষই আছে এই কিতাবটার প্রতি ঈমান আনে, বিশ্বাস করে। এটা কোনো কবিতা না, এটা কোনো কবির কথা না। তবে এই কোরআনের প্রতি বিশ্বাস আনে, হক একবারে কোরআনের প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস আনতে পারে, ঈমান আনতে পারে, এই মানুষ দুনিয়ায় কম না বেশি? কম না বেশি? কথা কর না কেন? কিছু আয়াত মানি নামাজের জন্য, কিছু আয়াত আমরা মানতে চাই না। আর নামাজ, মসজিদে নামাজ আর রোজা, এটা কোরআন লাগবে। অন্য কথায় হুজুর কোরআন কইব না, শুধু মিলাদ কিয়াম পইরা ভাইগে যাইবেন মাগা। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী বলেন, এবারে তেলাওয়াত করলেন না, পিছনে দাঁড়াইয়া আছি, বুঝলো কি কইরা? আমার জবান দেশে, আমার মনে মনে যে ইচ্ছা চিন্তা, কবি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কথার উত্তর সে কোরআন দিয়ে দিল কিভাবে? কথা বুঝছেন আমার? তখন মনে করছে যে না, এখন কবি না, তাহলে সে একজন গণক, সে একজন জাদুকর, ফকির। কথা বুঝতে পারছেন আমার? সে জাদু জানে। আর না, সে কিভাবে আমার জবানের সেই দিলের কথার উত্তর ওখানে দাঁড়াই নামাজের মধ্যে তেলাওয়াতে দিয়ে দিল? তাহলে সে একজন গণক হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে পরের আয়াত বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বলুন, এটা কোনো গণক বা জাদুবিদ্যার কথা না। কন্না সুবহানাল্লাহ। এবারে ওমর আরো টাস্কি খেয়ে গেল, হায় হায়, আমি কি মনে মনে ভাবলাম গণকের কথা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও ধরে ফেললো। তো কেমনে? তাহলে এটা কি? কোথা থেকে সে তেলাওয়াত করে? পায় কোথায় এত সুন্দর সুন্দর বাক্য? প্রতিদিন সকালে নতুন নতুন সূরা কোথা থেকে তেলাওয়াত করে? পরের আয়াত তার আল্লাহ জবান থেকে বের করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলুন না আল্লাহু আকবার। নাজালা মানে নাজিল হওয়া, বৃষ্টি যেমন নাজিল হয়। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ওহী।
খাইয়ে যায়, মনে মনে যা চিন্তা করি তাই তো বইলে দেয়। সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে সেই ওমর রাদিয়াল্লাহু রওনা দিলেন, শুনতে পাইল যে তার দুলাভাই সাইদ ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং বোন ফাতিমা হত্যা করার জন্য তরবারি নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেল, সবাই লুকিয়ে গেল। এর মধ্যে দেখতে পাইল যে সূরা তোহা তেলাওয়াত করতেছিল। কোন সূরা? সূরা তোহা সম্ভবত। এই সূরা তোহা শোনার সাথে সাথে তার দিল থেকে একটা কম্পন আসলো, চোখ থেকে অজর ধারায় পানি নেমে আসলো, আর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুলাভাইরা, আমি মারবো না, ফিরিয়ে আসো, তোমরা কোন সূরা তেলাওয়াত করছিল আমার একটু শোনাও, আমি একটু তেলাওয়াত করবো। বললো তুমি যে অবস্থায় আসো, তুমি তো ঈমান আনো নাই, কলেমাও পড়ো নাই, তোমাকে গোসল করার জন্য সুবহানাল্লাহ সাথে সাথে কলেমা পড়লেন। তখন 11 জন মানুষ ছিল তাদের সাথে, নবীজির সাথে গোপনে গোপনে সেই পাহাড়ের দুর্গের গোপনে একটা ঘরের মধ্যে বয়ে দিনের দাওয়াত দিতেছিল। মুহাম্মদ রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আল্লাহর সত্য নবী না? বলল হ্যাঁ। এই আল্লাহর কোরআন কি আল্লাহর সত্য বিধান না? বলল হ্যাঁ। বলল আল্লাহর সত্য বিধান, তাহলে আর গোপনে কেন? প্রকাশ্যে আজকে থেকে শুরু করেন। আজকে থেকে ওমর যখন কলেমা পড়ছে আর গোপনে কোরআনের দিনের দাওয়াত দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু বলল, এবারে এই 11 জন মিলে আমরা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন, কাবার সামনে আমরা একটা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যাব। কোন তাকবীর? আমি বাগের বাটার মতো ওখানে যাব, আমি আজকে থেকে আর কাউকে পরোয়া করব না। কাবার সামনে স্লোগান হবে, কাবার সামনে আল্লাহর আজান হবে আজকে থেকে প্রকাশ্যে। এরপর ওমর রাদিয়াল্লাহু সেখানে দাঁড়াইয়া একটা বক্তব্য দিলেন। কি দিলেন? বক্তব্য দিলেন। এমন বক্তব্য দিলেন, অর্থটা আমি পড়ে শোনাই। এমন বক্তব্য দিলেন, তিনি আরবিতে বললেন, কে আছো বাপের বেটা? আমি ওমর রাদিয়াল্লাহু কাবার সামনে আজকে থেকে বক্তৃতা রাখলাম। কে আছো মক্কার মধ্যে বাপের বেটা, বাঘের বেটা? পারলে বুকের কলজায় যদি সাহস থাকে আমার সামনে বেরিয়ে আস। এই স্লোগান শোনার পরে আবু জেহেল, উতবা, সাইবারা সবাই তরবারি হকিস্টিক ঢাল নিয়ে লাফ দিয়ে দৌড়ে আসলো কাবার দিকে। খুব কাছাকাছি আইয়া দেখে ওমর বক্তব্য দেয়। কন্যা সুবহানাল্লাহ। সামনে যাইয়া যদি দেখে ওখানে ওসি দাঁড়ানো, কোরআন শরীফ সংবিধান আল্লাহর এই দুনিয়ায় বাস্তবায়ন হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন যে শুনে শুনে বুঝতে পারলেন এটা দুনিয়ার কোনো বানানো কিতাব না, যার ফলে দুনিয়ায় কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন প্রতি বছর ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন শোনার পর। ঠিক না ঠিক বলেন? এমন কোন ধর্মীয় গ্রন্থ আপনি পাইবেন না যেটা শোনার পরে ওই ধর্মে মানুষ এভাবে দীক্ষিত হয়। আছে? তার মানে আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।